নমস্কার বন্ধুরা, সৌন্দর্যে ভরপুর সুদূর সুন্দরবন থেকে আনা এক ব্যাগ ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আমার মেয়ে চাকরির সূত্রে প্রায় সুন্দরবনে যেতে হয়। কিছুদিন আগেই একটা আই ক্যাম্পের জন্য সুন্দরবনে গিয়েছিল, আর সেখানকার মানুষজন এই এক ব্যাগ ভালোবাসা পাঠিয়েছে। তো ভাবলাম কাঁকড়া দিয়েই আজকের রেসিপিটা সারা যাক। সবার প্রথমে কাঁকড়ার প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। এইগুলো কিন্তু রেসিপিতে দেব না, তবে এগুলো চচ্চড়ির মধ্যে দিয়ে খেলে ভালো লাগে। এবার কাঁকড়ার এই অংশগুলোকে নোড়া দিয়ে একটু ভেঙে নেব, এতে করে মশলাগুলো ভিতর অবধি পৌঁছাবে। এরপর কাঁকড়ার সব অংশগুলোকে একটি বাটিতে নিয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তারপর কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে কয়েক টুকরো আলু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে এসেছে, এবারে তুলে নেব। এবারে ওই তেলেই কাঁকড়াগুলো ভেজে নেব। কাঁকড়া খুব ভালো ভাজতে নেই, তাই হালকা করে ভেজে তুলে নেব। দুঃখের বিষয় হলো, যে আনলো সেই খাবে না, মানে আমার মেয়ে। সে তো পুরোপুরি নিরামিষ খায়। এরপর একটা মশলা বানিয়ে নেব, আর তার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ কুচি, কয়েক টুকরো আদার কুচি, 3 কোয়া রসুন, আর বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। আর হ্যাঁ, একটু হলুদ গুঁড়োও দিয়ে দেব, এতে করে মশলার রংটা ভালো আসে, আর সেই জন্য তরকারির রংটাও ভালো হবে। এরপর কড়াইতে সর্ষের তেল বসিয়ে তাতে দিয়ে দেব গোটা গরম মশলা, আর তারপর পরই দিয়ে দেব এই বাটা মশলাটা। জিরেটা আমি আলাদা করে শিলে বেটে রেখেছিলাম, সেটা এই পর্যায়ে দিয়ে দেব, প্রায় 2 চামচ মতো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। একটুখানি মশলা ধোয়া জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি একটু টমেটো পিউরি। এবারে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে, দেখুন। ঠিক এই পর্যায়ে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব।
এই পর্যায়ে সামান্য একটু জল অ্যাড করব। দেখছেন কালারটা কত সুন্দর এসেছে। ঝোলটা একটু ফুটে আসলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। কাঁকড়া আর আলুগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে ঝোলের পরিমাণ বুঝে জল অ্যাড করে দিতে হবে। গ্যাসের ফ্লেম কমিয়ে ঢেকে রাখবো 3-4 মিনিটের মতো। আবারও একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। সাইড থেকে তেল ছেড়ে আসবে যখন, তখন বুঝতে হবে রান্নাটা প্রায় কমপ্লিট। সবশেষে একটুখানি গরম মশলা দিয়ে দেব। আমার মেয়েকে প্রায় পশ্চিমবঙ্গের সব জায়গায় যেতে হয়, তো বিভিন্ন জায়গায় বিখ্যাত বিখ্যাত জিনিসগুলো নিয়ে আসে। অনেক সময় কিনে আনে, কিন্তু বেশিরভাগ সময়টা উপহার হিসেবেই পায়। এই তো গত শীতে সুন্দরবন থেকে 2 বোতল খাঁটি মধু উপহার পেয়েছিল। আর আমি তো আশায় থাকি মেয়ে যখন নদিয়ায় যায় আর আমার জন্য ওখানকার রাবড়ি আর ল্যাংচা নিয়ে আসে। বহুবার ল্যাংচা উপহার হিসেবে পেয়েছে আর রাবড়িটা আমার জন্য কিনে নিয়ে আসে। তো যাই হোক, আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যদি মনে হয় আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে, তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।